السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد شبه محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীজি ওগো মায়ার নবী, আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরে গাছের ডালে পাখি যদি মোরা হইতাম, ওরে 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 ওই মদিনায় যাইতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হায়াতি আল্লাহ ওরে মতি আল্লাহ ওরে কলবে আল্লাহ জবানে আল্লাহ জরে লা ইলাহা সবাই লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ওরে আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই, ঠিক কিনা? সবাই আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই। ওরে ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে মিলাদ সারা
উপায় নাই লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। हाँ भर दो जोनी मेरी ताजदारे मदीना लौट कर मैं ना जाऊंगा खाली लौट कर मैं ना जाऊंगा खाली भर दो जोनी मेरी सरकार मदीना लौट कर मैं ना जाऊंगा खाली বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা আমাদের ঝুলি আমার নবীজির উসিলায় ভরতে চাই না, তথা ঝুলি বলতে এখানে অনেকগুলো মিনিং বোঝায়। তার মধ্যে অন্যতম হচ্ছে হাসরের ময়দানে আল্লাহ পাকের দয়া ছাড়া, রহমত ছাড়া কোন মানুষের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আর জমিনে বান্দার জন্য সবচেয়ে বড় রহমত হচ্ছে আমার নবী। জোরে বলে সুবহানাল্লাহ। ওই রহমতের নবীর রহমত দয়া যখন আমাদের মধ্যে থাকবে, তাহলে আমাদের ঠিকানা কোথায় হবে? জান্নাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই আসুন আমার সাথে একটু বলেন, भर दो जोली मेरी ताजदारे मदीना लौट कर मैं ना जाऊंगा खाली उन नवासों का सदकाता हो उन नवासों का सदकाता हो दर पे आया हो बनकर सवाली दर पे आया हो बनकर सवाली और आशिकी मुस्तफा की आजामी अल्लाह अल्लाह का कितना असर था। বলেন না ইয়া রাসূলুল্লাহ। হযরতে বেলাল দেখতে কালো ছিলেন, কণ্ঠটা মাঝে মাঝে থেমে যেতেন, সুন্দর করে কথা বলাটা হয়তো তার জন্য কষ্ট হয়ে যেত। সেই হযরতে বেলালের রাজা আল্লাহ পাকের কাছে এমন গুরুত্ব, এমন ভালোবাসার, এমন মহব্বতের, হযরতে বেলাল আজান না দিলে মনে হয় ফজরই হতো না। জোরে বলে সুবহানাল্লাহ। শায়ের বলেন, আরে আশিকি মুস্তাফা কি আজামে, আরে আশিকি মুস্তাফা হযরতে বেলালের কি ছিল? নবীজির প্রেম, মহব্বত, ভালোবাসা ছিল। এই ভালোবাসার কারণে তার আজানটা আল্লাহ পাকের দরবারে এমন ভাবে নারা দিত, তাসির পড়তো, যখন বেলালের আজান হয় না ফজরও আর হয় না। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু শায়ের বলেন, ওরে আশিকি মুস্তাফা কি আজামি
अल्लाह अल्लाह का कितना असर था हो, अल्लाह अल्लाह का कितना असर था। अरे अर्श वाले भी सुनते आजा को, अर्श वाले भी सुनते आजा को। क्या आजा थी आजाने बिलाले, क्या आजा थी आजाने बिलाले। हजरत बेलाल आजा আরশ আজিমের মালিক আমার আল্লাহ শুনতেন। বলেন না সুবহানাল্লাহ। কেমন আজান তার ছিল, কেমন মহব্বত তার ছিল, কেমন ভালোবাসা তার ছিল। তো সেই মহব্বত ভালোবাসা আমাদের হোক, আমরা চাই কি চাই না? হাসরের ময়দানে আমরা প্রত্যেকেই মুসিবতে থাকবো, শুধু আমরা আমার নূরের নবী মায়ার নবীজির পানে শুধু চেয়ে থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? শায়ের বলেন, हशर में उनको देखेंगे जिस दम, अरे उम्मती सब कहेंगे खुशी से। बोलें ना या রাসূলুল্লাহ। আমার নবীজিকে যখন আমরা দেখব, সকল উম্মত খুশিতে আত্মহারা হয়ে যাবে, এক বাক্যে বলতে থাকবে, দেখো দেখো আমার নূরের নবী মায়ার নবীজি আগমন করেছে। বলেন না সুবহানাল্লাহ। হাশর মে উनको देखेंगे जिस दम, अरे उम्मती सब कहेंगे खुशी से, उम्मती सब कहेंगे खुशी से। अरे आ रहा है, देखो आस्ते से, आ रहा है ओ देखो नबी जी, आ रहा है हो देखो नबी जी। जिसके कंधे पे कमली है काली, जिसके कंधे पे कमली है काली। আমার নবী হাসরের ময়দানে নবীর মোহরে নবুয়ত সেদিন সবাই দেখবে। বলেন না সুবহানাল্লাহ। মোহরে নবুয়ত সেদিন সবাই দেখবে, আর হাসিতে খুশিতে গোটা হাসর ভরপুর হয়ে যাবে যে আমাদের আজকের এই বিপদের দিনে, এমন মুসিবতের দিনে আমার নবী এসে গেছে, আর আমাদের কোনো চিন্তা নাই। সন্তান যখন বিপদে পড়ে, ওই অবস্থায় যখন বাবাকে দেখে সন্তান খুশি না বেজার, মাকে দেখলে খুশি না বেজার, ভাইকে দেখলে খুশি না বেজার। মা বাবা ভাইয়ের চাইতো আমার নবীজি আমাদের কাছে আপন, কম না বেশি? ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমার নবীজির দিদার মৃত্যুর সময় কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে যেন কবুল করে। সবাই পড়েন আমিন। সমাবেত উপস্থিতি, আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, তথা আল্লাহ ও তার রাসূলের প্রতি আমাদের কেমন আকীদা, কেমন বিশ্বাস, কেমন ভালোবাসা, কেমন সম্মান, কেমন তাজিম রাখা উচিত, সেই বিষয় সম্পর্কে। বলেন না সুবহানাল্লাহ। সময় সংকীর্ণ, আমি আর ভূমিকায় গেলাম না। তো আমাদের আজকের আকীদা তথা আলোচনার বিষয়বস্তু হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিষয়টা বলার আগে আমরা একটু অতীতে যাই। কোথায় যাই? একটু অতীতে যাই। সাহাবারা আমার নবীর প্রতি তাদের আকীদা কেমন ছিল, তাদের ঈমান কেমন ছিল, ভালোবাসা, ভালো লাগা কেমন ছিল। আমরা যদি সাহাবীদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ সাহাবী, যিনি খলিফাতুর রাসূল, যিনি ছিলেন আমার নবীজির গোটা জীবনের সঙ্গী, বলেন না সুবহানাল্লাহ। সবাই একটু আমার দিকে তাকান, আপনাদের বডি স্ট্রাকচারটা একটু ঘোরাঘুরি করেন, আমার দিকে তাকান। হযরতে আবু বকর ছিলেন আমার নবীজির
দুনিয়ার হায়াতের জিন্দেগির সঙ্গী, নবীজির রওজা পাকের সঙ্গী, হাসরের ময়দানও আমার নবীজির সাথে সিদ্দিক আবু বকর থাকবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতেও সিদ্দিক আবু বকর আমার নবীর সাথে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর প্রতি তার ঈমান আকীদা কেমন ছিল সেই বিষয় সম্পর্কে যদি বলতে হয়, একটি ঘটনা বিস্তারিত বলা পসিবল নয়, কেননা আমাদের অনেক দূর যেতে হবে। ইমাম ইসমাইল ইবনে মুহাম্মদ ইস্পাহানি, যার ওফাত হচ্ছে 535 হিজরিতে, তিনি সিরুস সালফে সালিহিন কিতাবের মধ্যে এবং ইমাম ইবনে আসাকির তারিখে দমেস্কের মধ্যে, শুধু তাই নয়, জগতে বিখ্যাত আলেও অনেক উলামায়ে কেরামগণ এবং আল্লামা আব্দুর রহমান সফুরি নুজহাতুল মাজারিসের মধ্যে তিনি এই ঘটনাটা, এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার খাসায়েসুল কুবরার মধ্যে তিনি এই ওয়াকিয়াটা আনেন। হযরতে আবু বকর আমার নবীর সাথে পৃথিবীর আগমনের দিক থেকে বয়সে 2 বছর আড়াআড়ি, তথা বাহ্যিক বয়সের দিক থেকে 2 বছর ছোট। সুবহানাল্লাহ। সেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন সিরিয়ায় ব্যবসার কাজে যখন তিনি গেলেন, যাওয়ার পরে ওই সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রি যাপন করলেন। তিনি স্বপ্নে দেখলেন আসমানের তারকাগুলো তার ঘরের মধ্যে বৃষ্টির মতো পড়তেছে, এবং তারকার মাঝখানে বড় করে যেটা আমরা দেখি, এটা কিন্তু তারকার চাইতে দূরে নয়, কাছে, সেই চাঁদ তিনি, আমরা যেমনি ভাবে বালিশ অথবা কাছে কিছু থাকলে, যেটা আমরা ল্যাপ বলি, কম্বল বলেন, কাঁথা বলেন, যেভাবে আমরা জড়িয়ে ঘুমিয়ে থাকি, হযরত আবু বকর সিদ্দিক ওই আসমানের ওই চাঁদকে তিনি জড়িয়ে তিনি সারা রাত খুব সুন্দর তিনি ঘুমালেন। বলেন না সুবহানাল্লাহ। ঘুম থেকে জাগ্রত হলো, তিনি পাগলের মতো হয়ে গেলেন, হায় হায় এত সুন্দর স্বপ্ন আমি কি দেখলাম। তিনি ব্যাখ্যা জানার জন্য তিনি একজন পাদ্রীর কাছে গেলেন। যাওয়ার পরে তিনি সমস্ত ঘটনা খুলে বলার পরে পাদ্রী বললেন, আবু বকর তোমার তো নসিব ভালো, তুমি তো আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হবে, সঙ্গী হবে। বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আবু বকর বললেন, আরে আপনি পাদ্রী হয়ে আপনি আমাকে আখিরি নবীর বন্ধু হওয়ার জন্য আপনি আমাকে পরামর্শ দিচ্ছেন? পাদ্রী বলে যে আমি আগে ওই নবীর কাছে ঈমান এনেছি, কিন্তু প্রকাশ করি না, কিন্তু তুমি সর্বপ্রথম প্রকাশ্যে ঈমান আনবে। বলেন না সুবহানাল্লাহ। তো হযরতে আবু বকর সিদ্দিক লম্বা আলোচনা, তিনি দৌড়িয়ে আমার নবীজির দরবারে গেলেন। নবীজি দেখে হযরতে আবু বকরকে দেখে মুস্কি হাসলেন। তো মুস্কি হাসার পরে হযরতে আবু বকরকে নবীজি বলেন, আবু বকর ঘটনা কি তুমি বলবে না আমি বলবো? এই যে আপনারা মনোযোগ অন্যদিকে, সবাই বলেন সুবহানাল্লাহ। রশিদ ভাই ঠান্ডা মানুষ, পরিশ্রমী মানুষ, মসজিদে আসলে ঘুমিয়ে যায়, খালি ঘুমিয়ে যায়, ভালো মানুষ, মসজিদে ইমাম মুয়াজ্জিনদের অনেক খেদমত করে। বলেন না মারহাবা। খেয়াল করেন, তো আবু বকরকে আমার নবীজি বলেন, আবু বকর ঘটনা কি তুমি বলবে না আমি বলবো? হযরতে সিদ্দিক আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার চাইতে যদি আপনি বেশি বলতে, মানে আপনি যদি বলেন তাহলে ঘটনাটা আরো সুন্দর হয় না? বলেন না সুবহানাল্লাহ। তখন আমার নবীজি বলেন, আবু বকর, ও আবু বকর আর বেশি কিছু বলার দরকার নাই, তুমি আমার কাছে আসো। বলেন না সুবহানাল্লাহ। নবীজি পুরো ঘটনাটা আবু বকরকে খুলে বললেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আর সামনে যাওয়ার দরকার নাই, বিনা দলিলে আমি মেনে নিলাম আপনি আল্লাহর প্রেরিত রাসূল। বলেন না সুবহানাল্লাহ। আপনি আমাকে পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন না সুবহানাল্লাহ। তথা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার আকীদা, তার ঈমান, তার বিশ্বাস ছিল আমার নূরের নবী, মায়ার নবীজি অদৃশ্যের খবর আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আজকে আমাদের দেশে আমরা যাদেরকে ওহাবি বলি, খারেজি বলি, কওমিলুদ বলি, রাফিজি বলি, ওই কিছু নামদারি জালিম মুনাফিক, তারা আমার নবীজির ইলম, অদৃশ্যের সংবাদ, এগুলো তারা বিশ্বাস করতে চায় না। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, সবাই বলেন আমিন। সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তি যিনি নবীজি মেরাজ করে আসার পরে এক বাক্যে যিনি বিশ্বাস করলেন, বললেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, আবু বকর, আমি নবীজি এত লম্বা সফর কাটালাম, এত সময় কাটালাম, 27.5 বছর, আল্লাহর সাথে 90,000 কালাম করলাম, জান্নাত জাহান্নাম আল্লাহ পাকের সব নিয়ামত আমি দেখলাম, গোটা সৃষ্টি গমন করলাম, তুমি না বিনা দলিলে এক বাক্যে বিশ্বাস করলে? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন বিশ্বাস করব না? আপনি নবী তো ওই নবী যেই নবীকে কাফেরেরা পর্যন্ত বিশ্বাস করে, কাফেরেরা পর্যন্ত আপনাকে আল আমিন উপাধি দিয়েছে, আর আমি তো আপনার গোলাম, আমি তো আপনার সাহাবী, আমি যদি বিশ্বাস না করি তাহলে করবে কি? ইয়া রাসূলুল্লাহ, এত দলিলের দরকার নেই, আপনি যা বলেন এর চাইতেও যদি আশ্চর্য কিছু হয়, বলার আগেই ঈমান। কথা কয় না, বলার আগেই ঈমান। বলেন না সুবহানাল্লাহ। সেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজি বাজারে বলেছিলেন, আবু বকর রে, প্রস্তুত থেকো, আল্লাহর হুকুম যে কোনো সময় আসতে পারে, আমরা হিজরত করব। 6 মাস পর্যন্ত তিনি খাটের মধ্যে তিনি শোয় না, বিছানায় তিনি শোয় না, স্ত্রী ডাকে, সন্তান ডাকে, স্বামী কি হলো, কি হলো আপনার? আপনি কেন সারা রাত্র দরজার সামনে দাঁড়িয়ে থাকেন পাহারাদারের মতো? কার অপেক্ষায় আছেন? কেন আছেন? কেন আপনি রাত্রের আরামের ঘুমটাকে আপনি হারাম করে দিলেন? হযরত আবু বকর সিদ্দিক বললেন, ও প্রিয়তমা স্ত্রী, এই মুহূর্তে আমি জানি তোমার প্রতি আমার হক রয়েছে, দায়িত্ব রয়েছে, কিন্তু তুমি আমাকে ক্ষমা করো, তোমার দায়িত্ব চাইতে আমার নবীর দায়িত্ব, ভালোবাসা আমার চাইতে বেশি, আমার কাছে বেশি, আমাকে তুমি বাধা দিও না। স্ত্রী বললেন, হ্যাঁ কি বললেন আপনি, বাধা দেব? শুধু কি আপনি নবীকে ভালোবাসেন, আমরা কি ভালোবাসি না? আপনি নবীকে ভালোবাসেন, আমরা কি ভালোবাসি না? আপনি অপেক্ষা করতে পারেন, আমরা কি পারি না? আপনি রাত্রি যাপন করতে পারেন, আমরা কি পারি না? আমরাও করব, বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের সন্তান আব্দুর রহমান, তারাও বলে, আমরাও ছোট ছিলাম ওই সময়, আমরাও করেছি, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর জন্য আগে একটা উট রেডি করে রেখেছিলেন সওয়ারির জন্য। হযরত আবু বকর বলে, আমার নবীর অপেক্ষায় শুধু আমরা ছিলাম না, ওই উটও সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষায় ছিলেন। ইয়ারে হাজির, এটাই হযরত আবু বকর। 6 মাস পরে নবীজি এসে ডাক দিলেন। আবু বকর ডাকটা ছিল এমন আস্তি, যেন ঘরের মানুষের বাহিরে কেউ শব্দটা না যায়। সিদ্দিক আবু বকর লাব্বাইক বলে বললেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। নবীজি বললেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, ওই যে বলেছিলেন তারপর থেকে আমি আর ঘুমাই নাই। এটাই সাহাবীদের ঈমান। আপনি যদি এবার আমাদের দেশের মাথা খারাপ গুলো বলবে, এটা কই পাইছে, এই দলিল কোথায় আছে, 6 মাস ধইরা, 1 বছর ধইরা, অথবা কম কিংবা বেশি দাঁড়ায় থাকতে হইব নি? আরে ভাই, তুমি তো নবীজিকে ভ্যালু দাও না, তোমার কাছে তো নবীজি মাটির মানুষ, দোষে গুণী মানুষ। তোমার এলেম, নবীর এলেমকে তুমি সমপর্যায়ে মনে করো, তোমার মতো জালিম নবীকে বড় ভাই মনে করো। আরে তোমার মতো দুশ্মন তো সিদ্দিক আবু বকর নয়। সিদ্দিক আবু বকরের চোখে আমার নবীজি ছিলেন অসাধারণ, বলেন না সুবহানাল্লাহ। কি ছিলেন? কথা কয় না, কি ছিলেন? আবু জাহেল রাস্তা দিয়ে যায়, গভীর মনোযোগ, বলতেছে কি কুৎসিত মানুষ। হাজার সাহাবীদের মধ্যে নবীজিকে দেখে বলতেছে, কি কুৎসিত, কি কুৎসিত। নবীজি বললেন, সাদ্দাকতা ইয়া আবু জাহেল, আবু জাহেল যা বলছো সত্য। কিছুক্ষণ পরে হযরত আবু বকর সিদ্দিক বললেন, কি সুন্দর, ইয়া সাইয়্যিদাল বাশার, আমার নবীজি কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর, শুধু দেখলেই দেখতেই মন চায়, তাকালে তাকাতে মন চায়। নবীজির দিকে যখন চেয়ে থাকি, কোন সময় সকালের খাবার চলে যায়, দুপুরে চলে যায়, রাত্রে চলে যায়, আমরা টেরও ক্ষুধা লাগলে আমাদের খাবার লাগে না।
আমার নবীজির দরবারে বসে থাকলে আমাদের খাবার নিবারণ হয়ে যায়। আবু বকর সিদ্দিককে নবীজি বললেন, আবু বকর তুমি যা বলেছো সত্যাই আবু বকর, তোমার কথাও সত্যি। সাহাবীরা বললেন, হুজুর জাহেলের কথাও সত্যি, আবু বকরের কথাও সত্যি, দুই সত্যি আবার কেমনে এক হয়? নবীজি বললেন, আরে আবু জাহেল তো আমার মধ্যে আমাকে দেখে নাই, নিচে দেখেছে, আমি হচ্ছে মুমিনের আয়না। তো আয়নার মধ্যে খেয়াল করেন, আবু বকর সিদ্দিক আমার মধ্যে নিজেকে দেখেছে, আবু জাহেলও আমার মধ্যে সে আমাকে দেখে নাই, নিজের কুৎসিত দুশ্মনের চেহারাটা দেখেছে। এজন্য আবু জাহেল নিজের গ্যারান্টি নিজেই দিয়েছে যে আমি দেখতে উৎকৃষ্ট নই, নিকৃষ্ট, কুৎসিত। কথা বলে ঠিক কিনা? আর আবু বকর সিদ্দিক সে হচ্ছে সাচ্চা আশেকে রাসূল। আশেকে রাসূলের চেহারার মধ্যে মহব্বত, ভালোবাসা আছে কি নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই আবু বকর হিজরতের রজনীতে আবু জাহেল যখন টের পেল, খবর পেল যে মুহাম্মদ তার একজন সফর সঙ্গী নিয়ে, যার নাম আবু বকর, তাকে নিয়ে তিনি মদিনার দিকে তথা ইয়াসরিব, ওই সময় মদিনা ছিল না, ইয়াসরিবের দিকে তিনি হিজরতের জন্য রওনা হয়েছেন। আবু জাহেল রাতারাতি মিটিং ডাকলেন, সকলের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, তোমাদের মধ্যে কে আছো মুহাম্মদের কল্লা এবং তার সঙ্গীর কল্লাটা আমার কাছে এনে দিবে, যদি দিতে পারো তোমাদেরকে মূল্যবান পুরস্কারে পুরস্কৃত করা হবে। ওই সময় কেউ সাহস পায় না, কারণ ওই সময় সবচেয়ে সাহসী সাহাবী যিনি ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম কবুল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম কবুল করেছেন। সুবহানাল্লাহ। তো সকল সাহাবী, জগৎ বিখ্যাত সাহাবীরা যখন ইসলাম কবুল করে নিয়েছে, তখন কাফেরদের মধ্যে একটা এমনি আতঙ্ক, তারপর তারা প্রকাশ্যে গোপনে আমার নবীজির ভালো চায় না ক্ষতি চায়? কথা বলে না, ভালো চায় না ক্ষতি চায়? ক্ষতি চায়। তো আবু জাহেলের এই ঘোষণার পরে ওই সময় একজন দাঁড়িয়ে গেলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ, যার নাম ছিল সুরাকা। কি নাম? সুরাকা। এই সুরাকা দাঁড়িয়ে যাওয়ার পরে সুরাকা বললেন, হে আবু জাহেল, শুনে নাও, আমি মুহাম্মদের কল্লাটা তোমাকে পুরস্কার দেব, তুমি পুরস্কার রেডি রাখো। সবাই খুশি হয়ে গেল। আবার কেউ কেউ তিরস্কার করতেছে, আরে বেটা কত বেড়ায় খারিলে ভালো না, তুই পারবি, যা দোয়া দিয়ে দিলাম। তো যাই হোক, হযরত আবু বকর সিদ্দিক আমার নবীজি ঘোড়ায় পূর্ণিমা রজনীতে চলতেছে, উদ্দেশ্য ইয়াসরিফে যাবে। হুকুমটা কার? আল্লাহ। দুইজন মানুষ, খেয়াল করে, দুইজন মানুষ, একজন আমার নবীজি আর একজন নবীজির সাহাবী হযরত আবু বকর। এই সময় অনেক লম্বা আলোচনা, প্রেমের ঘটনা। নবীজি দেখলেন এমন নির্জন পরিবেশ, মরুভূমি আর মরুভূমি, চতুর্দিকে শুধু বালি আর বালি। এই সময় দেখলেন হযরত আবু বকর সিদ্দিক একবার সামনে যায়, আবার পিছনে আসে, আবার কিছুক্ষণ পর ডাইনে, আবার কিছুক্ষণ পর বায়ে। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর তুমি কেন এমন পাগলামি করতেছো? কি হয়েছে তোমার? তুমি কেন এমন করছো? কি হয়েছে? এই জায়গায় তো আমি তুমি ছাড়া আর কেউ নাই। তুমি একবার সামনে পিছনে, আবার ডানে বায়ে, এভাবে তুমি চক্কর কাটতেছো, কারণটা কি? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সামনে যাই আমার মনে হয় পিছন দিক থেকে যদি কোনো দুশমন আপনাকে আক্রমণ করে, যখন পিছনে যাই আবার মনে হয় যদি ডান দিক থেকে কোনো দুশমন আক্রমণ করে, আবার ডানে যা আবার মনে হয় দৌড়িয়ে বাম দিকে যাই, যদি বাম দিক থেকে আক্রমণ করে আবু বকর, সামনে পিছনে ডানে বা আক্রমণ করলে তুমি কেন সামনে যাও? ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন থাকতে আপনি নবীজির গায়ে তো কোনো তীরের আঘাত, এটা তো আমি বরদাস্ত করব না, এটা তো আমি বরদাস্ত করব না। আগে আমার জীবন কুরবান, তারপরে যদি আপনার কিছু হয় তাহলে সেটা আমি মেনে নেব। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন থাকতে আপনার গায়ে একটা আঁচড়ও আমি লাগতে দেব না। এটার নামই হুব্বে রাসূল, নবীজির মহব্বত, ভালোবাসা। একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর মহব্বত, ভালোবাসা চাই কি চাই না? তো জোরে বলেন না, চাই কি চাই না? সম্মানিত উপস্থিতি, এবার সিদ্দিক আবু বকর একটু পিছনের দিকে তাকালেন। তো চাঁদের আলে মোটামুটি দূর থেকে বোঝা যায় যে একটা লোক
খুব তাড়াতাড়ি করে আসতেছে। সিদ্দিক আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা লোক দূরে দেখা যায়, যদি আমি তার ঘোড়া দেখে বুঝতে পেরেছি এই লোকটা আর কেহ নয়, মক্কার সুরাকা, যিনি ঘোড়ায় অনেক পারদর্শী ছিলেন। অন্যান্য মানুষ যদি 1 ঘন্টায় ঘোড়াকে যতটুকু নিয়ে যেতে পারে, ওই সুরাকা নিজেও একটা পারদর্শিতা এবং তার ঘোড়াটাও খুবই দ্রুতগামী। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমরা যদি একটু দ্রুত না করি তাহলে সুরাকা আমাদেরকে ধরে ফেলবে, আমাদের উপরে সে আক্রমণ করবে এবং আমাদের খবরটা আবু জাহেলের নিকট পৌঁছে দিবে। নবীজি বললেন, আবু বকর রে, আমার উপর ঈমান রাখো, তুমি মনে রেখো তুমি আর আমি কিন্তু একলা নই, আমাদের সাথে আমার আল্লাহ আছে। জোরে বলেন, কে আছে? সবাই বলেন, কে আছে? আমার আল্লাহ আছে। ইন দি মিন টাইমে সুরাকা একেবারে নিকটবর্তী। আবু বকর সিদ্দিক আবার বলি, ইয়া রাসূলুল্লাহ, সুরাকা অনেক নিকটে এসে গেছে। নবীজি বললেন, আবু বকরের পিছনে তাকিও না, আমার আল্লাহ আছে। আবু বকর আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, সুরাকা আরো নিকটে এসে গেছে। নবীজি বললেন, আবু বকরের পিছনে তাকিও না, আমার আল্লাহ আছে। কিছুক্ষণ পর হযরতে আবু বকর পিছনের দিকে চেয়ে দেখলেন সুরাকার ঘোড়াসহ সুরাকা মাটির দিকে ডাকতে ডাকতে চোরাবালির মতো একেবারে বুক পর্যন্ত পুরো মাটির নিচে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এবার সুরাকা চিৎকার দিয়ে বলতেছে, ভাই আবু বকর, আমাকে বাঁচাও, বাঁচাও। এবার হযরতে আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে সুরাকাকে এমন ভাবে হিংস্র অবস্থায় আসতে দেখলাম, এখন দেখি সুরাকা নিজেই সুরাকাটা জমিনে নেমে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা বিষয়, বহুদূর আগে সুরাকাকে কাছে দেখেছি, কিন্তু আমাদের কাছে আসতে তার এত সময় লাগলো, বিষয়টা কেন? নবীজি বললেন, আমার আল্লাহ তাআলা জমিনটাকে সুরাকা এবং আমার মাঝখানে অনেক বড় করে দিয়েছে। যখন সে কাছে এসে গেছে, আল্লাহ জমিনকে অর্ডার দিয়েছেন, এ জমিন, আমার নবীর দুশমনকে তুমি গ্রাস করে ফেলো। কথা কয় না, কি করে ফেলো? গ্রাস করে ফেলো। সুরাকা বলে, আবু বকর রে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওয়াইজাদ রবি, আমি আল্লাহর কসম, তোমাদের খবর আমি আবু জাহেলের কাছে দেব না, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। নবীজি দোয়া করলেন, জমিন সুরাকাকে ছেড়ে দাও, সুরাকাকে ছেড়ে দাও। সুরাকা চলে গেল, সে আর কোনো খোঁজ খবর দেয় না। আরে সাহাবীদের ঈমানটা দেখেন, কঠিন বিপদের মুহূর্তেও আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আছে কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পথটা অনেক লম্বা, আমরা কি কোথাও আশ্রয় নেব? নবীজি বলেন, ওই যে গুহাটা দেখা যায়, তাহলে চলো ওই সুর পর্বতে আমরা আশ্রয় নেই। দেখেন ভাইয়েরা আমার নবীজি ওই সময় হাঁটতে হাঁটতে নবীজি নুরানি পা মোবারক মনে হয় ফুলে গেছে। সিদ্দিক আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি কষ্ট না হয়, আপনি যদি আমার কাঁধে ওঠেন, যদি আমার কাঁধে ওঠেন, আমি আপনাকে কাঁধে নিয়ে সেই সুর পর্বতে উঠতে চাই। বলেন না সুবহানাল্লাহ। লম্বা আলোচনা। নূরের নবী, মায়ার নবীজি সিদ্দিক আবু বকরের কাঁধে উঠলেন। হযরতে আবু বকরের মনে হলো পৃথিবীর সবচাইতে ভারী জিনিসটা মনে হয় তার কাঁধে উঠেছে, তিনি নিতে পারে না। কিছুক্ষণ পরে হযরতে আবু বকর সোজা হলেন, মনে হলো তার কাঁধে কোনো আর কিছুই নেই, কোনো বোঝাই নেই। প্রথমটা ছিল নবুয়তের একটা ভার, আর দ্বিতীয়টা ছিল আমার নবী তো নূরের মানুষ। বলেন না সুবহানাল্লাহ। নূরের কোনো ওজন নাই। দুইটা রহস্য। নবীজিকে কাঁধে নিয়ে সিদ্দিক আবু বকর কোথায় উঠলেন? সুর পর্বতে উঠলেন। নবীজি গুহাতে প্রবেশ করলেন। সিদ্দিক আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না, আগে আমি যাব, আমি গিয়ে আপনার বাসস্থানটা আগে পরিষ্কার করব, গুছাবো। গেলেন, গর্ত সব বন্ধ করলেন, একটা বাকি ছিল, এটা তিনি তার পা দিয়ে তিনি আটকিয়ে তিনি বসে থাকলেন। ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আসুন, আপনি আরাম করুন। সিদ্দিক আবু বকরের রান মোবারকে নবীজি আরাম করলেন। ওই যে গর্তটা বন্ধ করতে পারেন, ওইটার ভিতরে থাকা একটা সাপ, যে সাপটার উদ্দেশ্য সিদ্দিক আবু বকরকে দর্শন করা নয়, নবীজির দিদার নসিব করা। সাপেরও আর কোনো উপায় নাই, তাকে তো বের হতেই হবে। বাধ্য হয়ে তিনি সিদ্দিক আবু বকরকে তিনি দর্শন করলেন, যেন সিদ্দিক আবু বকর তার রাস্তাটা খুলে দেয়, নবীর সাথে যেন সাক্ষাৎ হয়। পেয়ারে হাজিরি, ওই সময় সিদ্দিক আবু বকরের চোখ বেয়ে বেয়ে নবীজির নুরানি চেহারা মোবারকের মধ্যে পড়েছে।
নবীজি চোখ মুবারক খুলে দেখলেন আবু বকরের সাধারণ চেহারাটা লাল হয়ে গেছে। নবীজি বুঝতে পারলেন আবু বকরের কিছু একটা হয়েছে। নবীজি সাথে সাথে থুতু মুবারকটা আবু বকরের চেহারার মধ্যে লাগিয়ে দিলেন, মুখের মধ্যে লাগিয়ে দিলেন। সিদ্দিক আবু বকর সাথে সাথে আগের ন্যায় সুস্থ হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। এটাই ছিল সাহাবীদের ঈমান, এটাই ছিল সাহাবীদের প্রেম, মহব্বত, ভালোবাসা। এই মহব্বত ভালোবাসা আমরা চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? আল্লামা মানাবী এবং আল্লামা আইনি সহ, আল্লামা আব্দুর রহমান সাখাবী সহ, আল্লামা আজলুনি কাশফুল খাফা সহ বিশ্ববিখ্যাত কয়েকটা গ্রন্থের মধ্যে আমরা যখন আজানের মধ্যে আমার নবীজির নাম শুনি না, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলি না, এটার আগে আরেকটা দোয়া আছে, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। আয় আল্লাহ, আমার নবীজির নুরানি নাম মুবারকের সদকায় আমার চোখটাকে তুমি শীতল করে দাও। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। এই যে নবীজির নাম মুবারক শুনে সিদ্দিক আবু বকর মাঝে মাঝে আমলটা করতেন। সবাই বলেন, জোরে বলেন। নবীজি বললেন, আমার ভাই তথা সিদ্দিক আবু বকরের মতো কিয়ামত পর্যন্ত যে ব্যক্তি আমার এই বন্ধুর মতো সাথীর মতো যে আমলটা করবে তাকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা এই আমলটা করি, অনেকের কাছে এটা কথা কয় না, ভালো লাগে না। এখন আপনার ভালো লাগা না লাগার দায়িত্ব গ্যারান্টি তো আমরা নিতে পারি না। নবীজির ভালোবাসার ক্ষেত্রে কোনো দলিল খোঁজা যায় না। প্রেমিক যখন প্রেমিকাকে ভালোবাসে ওই জায়গায় দলিল খোঁজা যায় না রে ভাই। আল্লাহ আমার নবীকে অফুরন্ত দিয়েছে, নবীজি চায় নাই, দিয়েছে। কেন দিয়েছে আল্লাহকে জিগাও। অনেকে আমার নবীর বেশি প্রশংসা করলে কথা পায়, ভালো খারাপ মনে করে, আরে হুজুরে কি পাইছে, সারাদিন নবী নবী করে। আরে ভাই, আমার আল্লাহ তো আমার নবীকে কোথাও মাইনাস করে নাই। তাহলে তোর মতো সলিমুদ্দির বলা কলিমুদ্দি কে? আজানে আমার নবী আছে না? জোরে বলেন, আছে কি নাই? আকামতে আছে কি নাই? নামাজে আছে না? ভিতরে আছে না? তাশাহুদে আছে না? দুরুদে আছে না? কোরআনের যত জায়গায় আল্লাহ নিজের কথা বলেছেন সাথে সাথে আমার নবীর কথা বলেছেন। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এটা ছিল সিদ্দিক আবু বকরের আকীদা। প্রিয় হাজির, সিদ্দিক আবু বকর আমার নবীর প্রতি আকীদার বিষয় নিয়ে আলোচনা করতে গেলে কয়েক জুম্মা শেষ হয়ে যাবে। এবার আসেন আমরা সিদ্দিক আবু বকরের পরের যিনি খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তার আকীদা আমার নবীর প্রতি কেমন ছিল। হযরতে তথা খায়বার যুদ্ধে শেষ হওয়ার পরে তাবুক যুদ্ধের সময়, তাবুক যুদ্ধে প্রস্তুতির সময় সাহাবীদের কাছে যতটুকু খাবার ছিল মোটামুটি তাদের প্রত্যেকের কাছে পর্যাপ্ত খাবার শেষ হয়ে গেছে। প্রত্যেকটা সাহাবী যুদ্ধের সময় ক্ষুধা কম না বেশি? কথা বলে না, কম না বেশি? বেশি, প্রত্যেকেই ক্ষুধার্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়াল নবী, আপনি এবার আমাদের জন্য একটু দোয়া করুন। কি দোয়া? যে আমাদের কাছে যতটুকু, যার কাছে পানি আছে, রুটি আছে, গোশত আছে, খাবার আছে, যতটুকু অবশিষ্ট আছে, যাদের কাছে, প্রত্যেকের কাছে নাই, যার কাছে আছে এতটুকুই যেন আল্লাহ তাআলা বরকত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কি দিয়ে দেয়? বরকত দিয়ে দেয়। কে আবদার করলেন? হযরতে ওমর। কার কাছে? কথা কয় না, সবাই বলেন কার কাছে? নবীজির কাছে। নবীজি বললেন, হযরতে ওমর রে, দেরি করো না, তোমাদের কাছে যার কাছে যাবতীয় যা কিছু আছে রে ওমর, সব কিছু আমার সামনে তোমরা পেশ করো। তোমাদের কাছে চাল আছে, ডাল আছে, এমনকি রুটির এক টুকরো রুটি পর্যন্ত যদি তোমাদের কাছে থাকে, ওই রুটিটা আমি নবীর সামনে কাপড়ের মধ্যে তোমরা জমা করো।
সকল সাহাবীরা যার কাছে যা কিছু আছে সব কিছু নবীর সামনে উপস্থাপন করলেন, উপস্থিত করলেন। নবীজি সাহাবীদেরকে নির্দেশ দিলেন, সাহাবীরা রে, এই খাবারগুলোকে রুমাল দ্বারা ঢেকে দাও। ঢেকে দেওয়া হলো। নবীজি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন। দোয়া করার পরে সাহাবীদেরকে নির্দেশ দিলেন, যার যার খাবারগুলো তোমরা এই জায়গা থেকে নিয়ে নাও। প্রত্যেকেই দোয়ার পরে রুমাল থেকে যিনি যা রাখছেন নিয়ে নিলেন। যখন সাহাবীদের ক্ষুধা লাগলো, প্রত্যেক সাহাবীর পরিমাণ মতো তার চাইতে আরো বেশি তৃপ্তি সহকারে পেট ভরে খেলেন। খাওয়ার পরেও দেখলেন যে যতটুকু খাবার খেয়েছে অন্যজনকে দিয়েছে, যার কাছ থেকে দিয়েছে, খেয়েছে, নিয়েছে, কারোই কোনো কিছু কমতি হয় না। বলেন না ইয়া রাসূলুল্লাহ। কেননা বরকত দিয়েছে কে? আল্লাহ। উসিলাটা কার? জোরে কয় না উসিলাটা কার? আমার নবীজির উসিলা আছে কি নাই? জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। অনেকে বলে আমার নবীজি দেয়ালের বাহিরে কি জানে না, পিছনে কি জানে না। নাউজুবিল্লাহ, জোরে কোন। অথচ হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সমস্ত বেয়াদবদের, দুশমনদের তিনি জুতা পেটা করে তিনি ঘোষণা দিয়ে দিলেন। একদা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপরে আরোহণ করলেন। আরোহণ করে সৃষ্টির শুরু থেকে নবীজি আলোচনা করতে লাগলেন। বলেন না সুবহানাল্লাহ। একের পর এক নবীজি সংবাদ দিতে লাগলেন। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে যারা বেহেশতি তারা বেহেশতে চলে গেছে, যারা জাহান্নামী তারা জাহান্নামে চলে গেছে রে। এবার নবীজি একের পর এক ঘটনা যখন খুলে বললেন, সাহাবী হযরতে ওমর বললেন, আমাদের আগে যেই ভাইয়েরা জান্নাতি নবীজি জানে, কারা জাহান্নামী সেটাও আমার নবী জানে। কথা কয়, সেটাও আমার নবী জানে। আমাদের দেশে তাবলীগ জামাত আছে না? কথা কয় না, আছে না? আছে। তাবলীগ জামাতের ভাইয়েরা 3 দিন দেয়, 40 দিন দেয়, আছে না? আছে। তাবলীগ জামাতে ফাজাইলে আমলের মধ্যে একটা হাদিস শরীফ মাঝে মাঝে আমরা শুনি এবং শোনানো হয়। সেই হাদিস শরীফটা হচ্ছে প্রস্রাব পায়খানার ঢিলার বিষয়। কিসের বিষয়? ঢিলার বিষয়। কি? আল্লাহর রাসূল সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন। ইন দি মিন টাইমে একটা কবরের সামনে নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা দাঁড়াও, যাও যাও যাও, একজনে 2টা খেজুর গাছের ডাল কিংবা বড়ই গাছের ডাল নিয়ে আসো। নবীজির কথা মতো সাহাবীরা 2টা ডাল নিয়ে আসলেন। নবীজি 2টা ডাল 2 কবরের মধ্যে নবীজি গেঁথে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর হচ্ছে অনেকগুলো, এতগুলো কবরের মধ্যে 2টা কবরে কেন আপনি 2টা ডাল রোপণ করার জন্য আমাদেরকে নির্দেশ দিলেন? কারণটা কি? কৈফিয়তটা জানতে চান। নবীজি বললেন, সাহাবীরা রে, এই 2টা কবরে আযাব হচ্ছে। কি হচ্ছে? আযাব। নবীজি কি কবরে না কবরের উপরে? কবরে। এবার আমাদের দেশের তাবলীগের ভাইরা যারা সময় লাগায়, তারা এই হাদিস শরীফটা থেকে কি নেয়, আমরা কি নেই। তারা নেয় 2 হাদিস, 2 কবরে আযাব হইতেছে। একটা হচ্ছে একটা লোক প্রস্রাবে অবহেলা করার কারণে, তথা সেই প্রস্রাব থেকে পরিপূর্ণভাবে পরিষ্কার হয় নাই, সে কারণে একটা আযাব। ঠিক আছে, এটা আমরা সবাই মানি। দ্বিতীয়টা কেন? চগলখড়ির করার কারণে। ঠিক আছে। এবার এই 2টা আপনি বললেন, এইটা বললেন না। নবীজি জমিনের উপরে, জমিনের নিচে কি হয় আমার নবী জানে। আরে কথা কয় না। এই আকীদাটা আপনি বলতে পারেন না? এই আকীদার আমলে আপনি হাজার হাজার ঢিলাগুলো করে হাদিস বললে কোনো ফায়দা আছে? কথা কয় না। ফায়দা আছে? আপনি ঢিলাগুলো করে কথা বলেন না ভাই, বলেন। কিন্তু নবীজি জমিন থেকে কবরের ভিতরের খবর যে বলে দিল, এটা কি গায়েব না? সেটা বললেন না কেন? বিচার মানি তার কাজটা আমার। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো নবীজি কবরে আযাব হচ্ছে, কি কারণে হচ্ছে, কোন আমলের কারণে হচ্ছে, সেটাও আমার নবী জানে।
জানে। জানে কি জানে না? বলেন না সুবহানাল্লাহ। এজন্য সাহাবী হযরত ওমর বললেন যে নবীজি আমাদেরকে জানিয়ে দিলেন, আমাদেরকে সৃষ্টির শুরু থেকে অন্তবর্তী পর্যন্ত কারা জান্নাতি হবে, কারা জাহান্নামী, কে জান্নাতে চলে গেছে, কে জাহান্নামে চলে গেছে, সব আমার নবীজি জানিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি কে জানিয়েছে? কে? আল্লাহ। আল্লাহ হচ্ছে, খেয়াল করেন, আমার নবী হচ্ছে জানানেওয়ালা, আমরা হচ্ছি জানলেওয়ালা, আর আমার হচ্ছে মালিক। আমার আল্লাহ কি? আমার আল্লাহ কি? মালিক। আমার নবী আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জানায়, আর আমরা হচ্ছে জানি। আর আমরা জানিয়া জানার সাথে আমরা মিলাই নাই, আছে কি নাই? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে একটি দাওয়াত দিচ্ছি। সেই দাওয়াতটা হচ্ছে আগামী 25শে জুলাই। সবাই বলেন আগামী 25শে জুলাই রোজ শনিবার সকাল 10 ঘটিকা হতে 9টা থেকে শুরু হবে এবং মূল অনুষ্ঠানটা 10টা থেকে। তো 10 ঘটিকা হতে ঐতিহাসিক ঢাকা সরোয়ার্দী উদ্যানে। এটা কেন ঐতিহাসিক? কারণ বিভিন্ন বড় বড় রাজনৈতিক সেমিনার গুলো ওই জায়গায় হয়। কথা বলে ঠিক কিনা? ওই জায়গায় সারা বাংলাদেশ ব্যাপী সকল সুন্নি পীর মাশায়েখ সুফিবাদী সুন্নি মহা সম্মেলন হবে। প্রশ্ন আসতে পারে যে হুজুর মহা সম্মেলনটা কেন, কি কারণে হবে? 3টা কারণ। সবাই বলেন কয়টা? 3টা কারণ। একটা হচ্ছে দেশব্যাপী আউলিয়া কেরাম, যাদের সদকায় আমাদের দেশের অনেক ভাইরা বিভিন্ন মসজিদে বিভিন্ন জায়গায় তারা ইসলামের প্রচার জন্য চেষ্টা করে, কিন্তু সত্যিকার অর্থে আমরা যাদের উসিলা ইসলাম পেয়েছি তারাই হচ্ছে আউলিয়া কেরাম ও পীর মাশায়েখ। সন্দেহ আছে? কথা বলে না, সবাই বলে সন্দেহ আছে? আমাদের এই দেশ আউলিয়া কেরামের দেশ, পীর মাশায়েখের দেশ। কোন সন্দেহ আছে? আমরা হক্কানি পীর মাশায়েখের পক্ষে কোন ভণ্ড কোন অথবা যারা আছে মাজার নিয়ে যারা বিভিন্ন অপকর্ম করে তাদের পক্ষে আমরা নই। তবে হ্যাঁ, একজন দুষ্কৃতিকারীর জন্য গোটা পীর মাশায়েখ নিয়ে আপনি সমালোচনা করবেন, এত বড় বেয়াদবি করার কোন অধিকার আপনার নাই। যে আল্লাহ আউলিয়া কেরামের আলোচনা শুরুতে নিজেই সাবধান করেছে। বলেন না সুবহানাল্লাহ। তো দেশব্যাপী আউলিয়া কেরামের মাজার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজ আপনারা দেখছেন কি দেখেন নাই? সবাই বলেন না, দেখছেন কি দেখেন নাই? আউলিয়া কেরামের মাজার গুলো হচ্ছে ইসলামের নিদর্শন। কথা বলেন, ইসলামের কেন? আপনি যখন একটা আউলিয়া কেরামের মাজার দেখবেন, আপনার ভিতরে আল্লাহর ভয় মহব্বত সৃষ্টি হবে। আপনার ভিতরে টেন্ডেন্সি হবে যে না, আমিও যদি আল্লাহর প্রিয় হতে পারি, দুনিয়াতে যদি আমার কর্মটাও ভালো হয়, মানুষ আমাকে মারা যাওয়ার পরে সম্মান করবে। কথা বলে ঠিক কিনা? এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে দেশব্যাপী নারী এবং শিশু নির্যাতন। কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আওয়ামী লীগ সরকার আর বর্তমান বিএনপি সরকারের মধ্যে একটা পার্থক্য আছে। আওয়ামী লীগ সরকারের আমলে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তার নাম আমি বলবো না, তিনি তার ডানে বায়ে যত বড় বড় লিডার ছিল, নেতা ছিল, তাদেরকে বিড়াল বানায় তার আঁচলের নিচে রাখছেন। আরে কথা কয় না? কিন্তু আমাদের বর্তমান যিনি, তিনি বিড়াল গুলারে তার কাছে নিয়ে সিংহ বানায় রাখছেন। আরে কথা কয়? আগেরটায় সিংহ গুলারে বিড়াল বানায় রাখছে, যেটা উচিত। আর বর্তমান বিড়াল গুলাকে সিংহ হইতেছে। কথা কয় ঠিক না? কিন্তু উপর দিয়ে সিংহ হলেও চলবে না, কামেও হতে হবে, কর্মেও হতে হবে। কথা বলে ঠিক না? আমরা নামে না কামে হতে চাই। কথা বল, আমরা নামে না কি হতে চাই? এই দেশে 2 বছরের শিশু বাচ্চা ধর্ষণ হয়, বাচ্চাদের লজ্জা স্থান ব্লেড দিয়ে কেটে পর্যন্ত ধর্ষণ করা হয়। নাউজুবিল্লাহ বলবেন না? কত নিম্ন রুচির মানুষ, কত নিকৃষ্ট মানুষ। 60 বছরের মহিলা পর্যন্ত বাদ যায় না। বিচার হয় কি হয় না সেটা আমরা অত্যবধি মতো বিশ্বাস করি না, কারণ আমরা মনে করি এই দেশে কোনো বিচার নাই। আমাদের এই বিশ্বাসটা যেন সরকার ভুলে প্রমাণ করে, আমরা চাই কি চাই না? 3য় নাম্বার হচ্ছে জুয়া, মদ, গাঁজা সহ সকল প্রকার মাদক ব্যবসা বন্ধের দাবি আমরা চাই কি চাই না? যারা চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, মোবাইল মারে, পকেট মারে, এগুলো কোনোদিন সুস্থ মস্তিষ্কের হতে
খোঁজখবর নিয়ে দেখবেন সারা রাত গাঁজা খায়, নেশা করে, বিভিন্ন ভাবে অপকর্ম করে। কথা কন ঠিক কিনা? এই তিনটা দাবির সাথে আমরা একমত আছে কি নাই? সুন্নি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ যারা সুফিবাদী বিশ্বাসী, তারা সহজে রাস্তাঘাটে নামে না, তারা আন্দোলন তেমন একটা করে না। আর যদি করে, তাদের আন্দোলনে দেশের কোনো অর্থনৈতিক কোনো ক্ষয়ক্ষতি হয় না। আমরা এর আগেও বিভিন্ন ইসলামিক দলের আন্দোলন আমরা দেখেছি, রাস্তাঘাট জ্বালাও করা আছে কি নাই? কথা বলে না, আছে কি নাই? আরে নামের ব্যানার একটা, কাম আরেকটা। কিন্তু আপনি সুন্নি জামাতে যত আন্দোলন দেখবেন, ওই যে সুন্নি জামাতের আন্দোলনে গিয়ে আমরা আমাদের সর্বোচ্চটা ঘুরিয়েছি। এই জন্য সকলের প্রতি অনুরোধ থাকবে, আগামীকাল 10টায়, কয়টায়? 10টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সারা বাংলাদেশের সকল পীর মাশায়েখের সমন্বয়ে আপনি যেই কোনো দরবারে হন না কেন, ওই জায়গায় প্রত্যেকেরই যাওয়া উচিত। যেহেতু আমরা আউলিয়া কেরামের সদকায় মুসলমান, কথা বলি সেই আউলিয়া কেরামের আওলাদগণ আমাদেরকে ডাক দিয়েছে, আমরা খুশি না বেজার? আমরা যেতে চাই কি চাই না? এই জায়গায় কোনো রাজনৈতিক কোনো আন্দোলন নয়। আমাদের দাবি, তিনটা দাবি। আউলিয়া কেরামের মাজার গুলোতে কোনো হামলা চলবে না। দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন বন্ধের জন্য আইন যত কঠিন দরকার, তার চাইতে আরো কঠিন দরকার আছে কি নাই? এবং মদ, জুয়া, গাঁজা এগুলো যারা সাপ্লাই করে, সে নেতা হোক, খেতা হোক, যে মনে চায় সেই হোক, তার এই দেশের মধ্যে বড় করে ছবি দিয়া, বিলবোর্ড দিয়া, মনে মনে দিয়া দিবেন, চিহ্নিত করে দিবেন, দেখবেন জীবনে আর অপকর্ম করার সুযোগ। আমরা খুশি না বেজা? আপনারা কিন্তু আমার কথার মধ্যে আমার রাজনীতি বন্ধ বুঝেন না। যদি বোঝেন তাহলে আমার আর কিছু করার নেই। এবার আসেন, সময় সংকীর্ণ লম্বা হয়ে যায়। আমাদের মসজিদ ফকিরতলায় জামে মসজিদের গত জুলাই থেকে আজকে জুলাই পর্যন্ত, তথা গত জুলাই থেকে এই 2026-এর 25 জুলাই 2026-এর জুন পর্যন্ত আমাদের 12 মাসের বাৎসরিক একটা হিসাব আমি সংক্ষেপে দিই। এক বছরে আমাদের আয় ছিল 12,44,933 টাকা। সবাই বলি মারহাবা। আর এটা ব্যয় হচ্ছে 11,52,666 টাকা। তো আয় ব্যয় প্রত্যেক মাসের আমাদের কিছু কিছু টাকা যেটা জমা থাকতো প্লাস মাইনাস করে আমাদের বর্তমানে মসজিদ ফান্ডে জমা আছে 92,267 টাকা। কত টাকা? 67 টাকা। 92,267 টাকা। এবং ইতিমধ্যে আপনারা আমাদের কাছে 2 দিনে মসজিদের ফ্যান এবং মসজিদের এসি মেরামত, আরেকটা বিষয় ছিল আমাদের জেনারেটর একটু সার্ভিসিং এর প্রয়োজন। এই কয়েকটি কাজের জন্য আপনাদের কাছে আমি আলহামদুলিল্লাহ সহযোগিতা চেয়েছিলাম। আপনারা মাগরিবের সময় এবং গুরুত্বপূর্ণ সময় স্বতঃস্ফূর্ত ভাবে আপনারা যে এত সহযোগিতা করবেন, এটাও আসলে আমাদের কোনো আহামত নাই, পুরাটাই আপনাদের। আল্লাহ যেন যারা সহযোগিতা করেছে, আল্লাহ যেন প্রত্যেককে কবুল করে। সবাই বলেন না আমিন। দানে কেউ ছোট হয় না, কি হয়? সবাই বলে না কি হয়? এই বড় হয়। এই বড়টা আমরা আল্লাহর দরবারে হতে চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? আল্লাহ তাআলা যেন কবুল করে। সবাই বলেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পরে এসেছি